দেখো তোমাদের সেপ্টেম্বর মাসের 28 তারিখে শুরু হচ্ছে তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। এই শিক্ষা বিজ্ঞান দেখো তোমাদের যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, যাদের শিক্ষা বিজ্ঞান এডুকেশন রয়েছে, দেখো তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ এই ভিডিওর মধ্যে থাকছে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশন। তো চলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার রয়েছে আর টোটাল থাকছে তোমাদের এমসিকিউ। এটি কিন্তু রয়েছে গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে রয়েছে ইউনিট 2 আর পার্ট 1। এখানে রয়েছে কিন্তু সকলের জন্য শিক্ষা ও শিক্ষার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। দেখো তোমাদের রয়েছে আর 28 তারিখে, আমি একটু আগেই বললাম তোমাদের 28 তারিখে পরীক্ষা, 28শে সেপ্টেম্বর তারিখে। তো চলো, থার্ড সেমিস্টার আর রয়েছে, তোমরা জানো অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু সাজেশন উত্তরগুলো দিয়েছি আর প্লে লিস্ট থেকে সেগুলো দেখে আসতে পারবে। চলো, তোমাদের গ্রুপ বি 20 নম্বরে রয়েছে আর এখানেই রয়েছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা আর রয়েছে ও সমস্যা। এখানেই রয়েছে দেখো ইউনিট 2 এর মধ্যে রয়েছে সকলের জন্য শিক্ষা ও শিক্ষার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। এখানে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন। আজকে তোমাদের এই পার্ট 1, এই পার্ট 1-এ কিন্তু আমি 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি এবং এই কোশ্চেন যেগুলো দিচ্ছি সেগুলো সাজেশন, সেই সঙ্গে বিগত সালের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। চলো, প্রথম কোশ্চেন ইউনেস্কো। এই ইউনেস্কো গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের দেখো সভাপতি কে ছিলেন? দেখো 2014 সাল, 17 সাল আর 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে জ্যাক ডেলর্স। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, জ্যাক ডেলর্স। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। দেখো ডেলর্স কমিশন শিক্ষার কয়টি স্তম্ভ বা পিলারের কথা উল্লেখ করে? 4টি পিলারের কথা কিন্তু উল্লেখ করে। ওকে, এটি কিন্তু 2015, 18, 21 সালে দিয়েছে। এরপরে 3-এ রয়েছে একত্রে বসবাসের জন্য, লার্নিং টু লাইফ রয়েছে টুগেদার। দেখো ডেলর্স কমিশনের কত নম্বর স্তম্ভ? দেখো 16, 19, 23-এ দিয়েছে। উত্তর কিন্তু হবে তৃতীয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো লার্নিং দ্য ট্রেজার উইদিন। তো এই লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টটি ইউনেস্কোতে কত সালে জমা দেওয়া হয়? 14 এবং 2020 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে 1996 খ্রিস্টাব্দে, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ জ্ঞান অর্জনের জন্য শিক্ষাকে ইংরেজিতে কি বলা হয়? দেখো 2015 এবং 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো লার্নিং লার্নিং টু দেখো এখানে হবে লার্নিং টু নো। ঠিক আছে, লার্নিং টু নো, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 6-এ কর্মের জন্য শিক্ষা বা কোনো কাজ করতে শেখার শিক্ষাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে তোমাদের, হ্যাঁ, লার্নিং লার্নিং টু ডু। ওকে, একটু একসঙ্গে হয়ে গেছে, লার্নিং টু ডু। এরপরে দেখে নিচ্ছি আমি সাথে সাথে রয়েছে মানুষ হয়ে ওঠার শিক্ষা বা পূর্ণতার জন্য শিক্ষা ডেলর্স কমিশনের কোন স্তম্ভকে নির্দেশ করে? উত্তর কিন্তু হবে দেখো চতুর্থ স্তম্ভকে নির্দেশ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 15, 19 এবং 23 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে 21 এ ধারায়। ঠিক আছে, 21-এর এ ধারায় এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপচয় ওয়েস্টেজ দেখো বা আহ, রয়েছে স্থবিরতা, ওয়েস্টেজ বা অপচয় বা স্থবিরতা বিষয়টি প্রথম কোন কমিটি বিশেষভাবে তুলে ধরেন? উত্তর কিন্তু হবে দেখো হারগট কমিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 10-এ বলেছে ভারতের লোকসভায় শিক্ষার অধিকার আইন দেখো আরটি অ্যাক্ট কত সালে পাশ হয়? দেখো এটি কিন্তু 2009 সালে পাশ হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু রয়েছে তোমাদের দিয়েছে 2017 এবং 22 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রাথমিক শিক্ষায় শিশুদের নির্দিষ্ট সময়সীমা শেষ শেষ করার আগেই স্কুল ছেড়ে চলে যাওয়াকে কি বলা হয়? দেখো চলে যাওয়াকে কি বলা হয়? 2016-24 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো ড্রপ আউট। ঠিক আছে, এটাই ভালো শোনাবে তোমাদের, ড্রপ আউট। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, একই ক্লাসে অনুত্তীর্ণ হয়ে বা ফেল করে বছরের পর বছর আটকে থাকাকে শিক্ষা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? 20 সালে 2020 সালে দিয়েছে। দেখো হবে স্থবিরতা। ঠিক আছে, স্থবিরতা, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো সর্বশিক্ষা অভিযান রয়েছে কত সালে ভারতে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত বা
শুরু হয় 2014 এবং 19 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের 2001 থেকে 2002 সালের মধ্যে। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফ এ থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আর আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মানে শুরু হয়। এরপরে জাতীয় সাক্ষরতা মিশন ভারতের কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো সালের কোশ্চেন আমি বারবার বলবো না, দেখো তোমরা সালের কোশ্চেন এখানে দেখে নেবে, আমি পাশেই দিয়ে দিয়েছি। উত্তর কিন্তু হবে 1988 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে ভারতের কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের জন্য কোন সময়সীমার কথা উল্লেখ করেন? উত্তর কিন্তু হবে দেখো 1986 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে জাতীয় সাক্ষরতা মিশন অনুযায়ী কোন বয়সসীমার নিরক্ষরতা ব্যক্তিদের স্বাক্ষর করে তোলার লক্ষ্য রাখা হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো 15 থেকে 35 বছর, অর্থাৎ 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17 ডেলর্স কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে কিসের সাথে তুলনা করে দ্য ট্রেজার উইদিন বলা হয়েছে? 2017 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো অন্তর অন্তর্নিহিত অন্তর্নিহিত লুকায়িত, দেখো অন্তর্নিহিত লুকায়িত সম্পদ, অর্থাৎ 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 18তে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য সফল করতে ভারত সরকার প্রাথমিক বিদ্যালয় স্তরে কোন পরিকাঠামোর বা প্রকল্প চালু করেছিলেন? দেখো 21 দিয়েছে। উত্তর কিন্তু হবে অপারেশন ব্ল্যাকবোর্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ভিভিআই পরীক্ষায় 100% আসার মতো কোশ্চেন। দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা যারা পিডিএফ চাইছো, দেখো সম্পূর্ণ তোমরা যারা পিডিএফ চাইছো তোমাদের কিন্তু মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা কিন্তু জেরক্স করেও কিন্তু তোমরা নিতে পারবে, একদম একদম জেরক্সের মতো তোমরা পড়তে পারবে। যারা নেবে সম্পূর্ণ তোমরা উত্তর সহ সাজেশন উত্তর পিডিএফ পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক। 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা পেমেন্ট করবে দেখো 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। তোমাদের 95 তোমরা পেমেন্ট করলে কিন্তু টোটাল তোমাদের থার্ড সেমিস্টারের পুরো 40-এর মধ্যে তোমরা দেখো একদম 40 নাম্বার একদম 100% তোমরা পেতে চলছো। হ্যাঁ, আর দুই একটি কোশ্চেন ঘুরিয়ে দিলেও কিন্তু আমার এই সাজেশন উত্তরগুলো পড়লে তোমরা কিন্তু একদম লিখে দিয়ে আসতে পারবে। কনসেপ্টে দুই একটি কোশ্চেন কমন না পড়লেও লিখে দিয়ে আসতে পারবে। তো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর যোগাযোগ করো। তো এরপরে রয়েছে দেখো 21 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষা নির্দেশ দেওয়া হয়েছে? দেখো উত্তর কিন্তু হবে 45 নম্বর ধারা, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 21-20তে ডেলর্স কমিশনের শিক্ষার দ্বিতীয় স্তম্ভ বা কর্মের জন্য শিক্ষা নিচের কোনটির উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করে? উত্তর কিন্তু হবে দেখো বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো লার্নিং টু লাইফ টুগেদার স্তম্ভটি শিক্ষার্থীর মধ্যে কোন মানসিকতা গড়ে তোলে? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের সহমর্মিতা রয়েছে, পারস্পরিক সহযোগিতা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 22-এ সর্বশিক্ষা অভিযান মূলত কোন শিক্ষা ব্যবস্থার সর্বজনীকরণের সাথে যুক্ত? দেখো উত্তর কিন্তু হবে প্রাথমিক বা এলিমেন্টারি শিক্ষা। ঠিক আছে, এলিমেন্টারি শিক্ষা, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ ডেলর্স কমিশনের মানুষ হয়ে ওঠার শিক্ষা লার্নিং টু বি স্তম্ভটি শিক্ষার্থীর কোন ধরনের বিকাশের কথা বলা হয়েছে? 14-20-তে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো বুদ্ধি, মনোবল, শারীর ও আধ্যাত্মিকতার সামঞ্জস্যপূর্ণ আর সার্বিক দেখো রয়েছে সার্বিক বিকাশ। ঠিক আছে, সার্বিক বিকাশ। তোমরা এখানে আনসারটিও দেখে যাবে, আনসারটি কিন্তু করে দিয়েছি, এখানে না বুঝতে পারলে আনসারটি তোমরা দেখে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জাতীয় সাক্ষরতা মিশন কার দ্বারা ভারতের নতুন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল? দেখো উত্তর কিন্তু হবে রাজীব গান্ধী, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু রাজীব গান্ধী।
এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সর্বজনীন সুযোগ সুবিধা ইউনিভার্সাল প্রভিশন বলতে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটারের মধ্যে হওয়া উচিত? 17-23-এ দিয়েছে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু হওয়া উচিত। এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় 1 কিলোমিটারের মধ্যে হওয়া উচিত, যেহেতু বাচ্চারা বেশি দূর যেতে পারবে না, সেই বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়েছে। ডিলার্স কমিশনের প্রথম স্তম্ভ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লার্নিং টু নো এর মূল ভিত্তি নিচের কোনটির উপর প্রতিষ্ঠিত? দেখো উত্তর কিন্তু হবে শিখতে 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 বা শেখা বা বা হাউ, দেখো হাউ টু টু লার্নস, দেখো হাউ টু লার্নস অর্থাৎ ইংলিশ তোমাদের একদম গুরুত্বপূর্ণ। দেখে এখানে বলে দিয়েছে দেখো শিখতে শিখতে তারপরে শেখা বা হাউ টু লার্ন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে না পারলে আমি আরেকবার বলছি, দেখো নিচেরটা তোমরা দেখে নেবে। এরপরে 27-এ রয়েছে আন্তর্জাতিক স্তরে ফিউচার অফ এডুকেশন বা ভবিষ্যৎ শিক্ষার নিয়ে ইউনেস্কো কত সালে তাদের সাম্প্রতিকতম বৈশ্বিক উদ্যোগ শুরু করে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটি। উত্তর কিন্তু হবে 2019 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 28-এ ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির কত নম্বর ধারায় অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছিল, যা পরবর্তীকালে মৌলিক অধিকারে রূপান্তরিত হয়? 15 এবং 21-এ দিয়েছে। উত্তর কিন্তু হবে 45 নম্বর ধারায়। কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপরে রয়েছে দেখো 29-এ ইতিবাচক মনোবিজ্ঞানের প্রধান প্রবক্তা মার্টিন সেলিগম্যান মানুষের মানসিক সুস্থতা এবং জীবন বিকাশের জন্য নিচের কোন তত্ত্বটি দিয়েছেন? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে পার্মা মডেল। ঠিক আছে, এই পার্মা মডেলটি দিয়েছিলেন। এরপরে রয়েছে 30-এ প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের ক্ষেত্রে লক্ষ্য পূরণের দ্বিতীয় স্তর কোনটি, যার অর্থ সমস্ত শিশুকে নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখতে হবে? দেখো উত্তর কিন্তু হবে সার্বজনীন সার্বজনীন দেখো স্থানীয়করণ বা বা ধরে রাখা। ঠিক আছে, সার্বজনীকরণ বা সার্বজনীন স্থানীকরণ বা ধরে রাখা, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে 31-এ ডিলার্স কমিশনের মতে মানুষ হয়ে ওঠার শিক্ষা লার্নিং টু বি এর সাহায্যে শিক্ষার্থী কোন গুণের বিকাশ ঘটে? দেখো এখানে উত্তর কিন্তু হবে আহ আত্মনিয়ন্ত্রণ, স্বাধীন, দেখো স্বাধীন রয়েছে স্বাধীন বিচার বুদ্ধি। ঠিক আছে, তারপরে রয়েছে ব্যক্তিগত দায়িত্ববোধ। ওকে, নিচের উত্তর দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের 32-এ সর্বশিক্ষা অভিযানের দেখো প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নের জন্য বিআরসি এর পুরো নাম কি নির্দিষ্ট করা হয়েছিল? দেখো পুরো নাম কি, যেটি নির্দিষ্ট করা হয়েছিল, সেই নির্দিষ্ট যেটি করা হয়েছিল সেটি কিন্তু উত্তর কিন্তু হবে দেখো ব্লক রিসোর্স সেন্টার। ওকে, ব্লক রিসোর্স সেন্টার, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ ডিলার্স কমিশনের রিপোর্টের নাম লার্নিং দ্য ট্রেজার উইদিন রাখার মূল তাৎপর্য কি? 19 এবং 22 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো আমি একবার উত্তরটি এখান থেকে বলে দিচ্ছি। প্রত্যেকটি মানুষের মধ্যে একটি লুকায়িত প্রতিভা বা সম্পদ থাকে। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 34 সর্বশিক্ষা অভিযান সফল করার উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টির মান বাড়ানোর জন্য কোন প্রকল্পটি চালু হয়? উত্তর কিন্তু হবে মিড ডে মিল প্রকল্প চালু হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 35-এ রয়েছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের প্রয়োগের ফলে শিক্ষার্থীদের মধ্যে কোন মানসিক অবস্থার সৃষ্টি হয়? 24 সালে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে আশাবাদ, তারপরে মানসিক তৃপ্তি, আর রয়েছে এবং এবং দেখো আবেগীয় স্থিতিস্থাপকতা, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 36-এ রয়েছে ডিলার্স কমিশনের 4টি স্তম্ভের মধ্যে কোন স্তম্ভটি আন্তর্জাতিক বোঝাপড়া মানে ইন্টারন্যাশনাল মানে বিশ্বের আন্তর্জাতিক বোঝাপড়া এবং জাতিগত সম্প্রীতি রক্ষার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো একত্রে 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 বসবাসের জন্য শিক্ষা। ওকে, একত্রে বসবাসের জন্য শিক্ষা। এরপরে 37-এ রয়েছে সর্বশিক্ষা অভিযানে সফল করতে প্রতিটি জেলায় শিক্ষকদের সফলতার জন্য কোন প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বা কেন্দ্র তৈরি করা হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু ডায়েট কথার মানে হলো দেখো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড লার্নিং।
মানে ট্রেনিং, ঠিক আছে, অর্থাৎ ডায়েট এর ফুল ফর্ম। এরপরে রয়েছে 38 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট 2009 সালে অনুযায়ী সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ রাখা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল ভারতবর্ষে 2018 সালে? উত্তর কিন্তু হবে দেখো 25%। 25% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনের মধ্যে আমি পরপর তোমাদের বলে দেবো। দেখো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের শুনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো তবেই কিন্তু তোমরা জানতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। এই যে আমি তোমাদের বলছি, তোমরা শুনছো, তোমরা দেখছো, এতেই তোমাদের কিন্তু 100% কিন্তু তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। একবারের জায়গায় দুবার দেখলেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের বলে দিচ্ছি পরপর। তো চলো দেখে নেওয়া যাক। দেখে নিচ্ছি আমি তোমাদের পরে কোশ্চেন 39-এ রয়েছে, ডেলর্স কমিশনের সুপারিশ অনুসারে কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু স্তম্ভটি মূল কোন ধরনের অর্থনীতির সাথে শিক্ষার্থীদের খাওয়াতে সাহায্য করবে? অবশ্যই দেখো পরিবর্তনশীল আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এরপরে চলো দেখে নিচ্ছি হ্যাঁ 40-এর কি রয়েছে দেখো। 40-এ রয়েছে ইতিবাচক মনোবিজ্ঞানের প্রধান প্রবক্তা মার্টিন সেলিগম্যানের দেখো পারমা, এই পারমা মডেলের প্রথম উপাদান পি। এই পি এর পূর্ণ রূপ কি 2024 সালে দিয়েছে, ঠিক আছে, দিয়েছিল। তার কারণ কি, এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই এবং ডবল স্টার রেখে দিচ্ছি। উত্তর কিন্তু হবে পজিটিভ ইমোশন, ঠিক আছে, অর্থাৎ পি ইজ দ্য কারেক্ট আনসার। পজিটিভ ইমোশন অর্থাৎ ইতিবাচক আবেগ, ঠিক আছে, অর্থাৎ প্রথম পি মানে পজিটিভ ইমোশন। এরপরে 41-এ রয়েছে ভারতে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির অধীনে একটি বিদ্যালয়ের ন্যূনতম কতজন শিক্ষক থাকা বাধ্যতামূলক করা হয়েছিল? উত্তর কিন্তু হবে 2 জন, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 2015-19-এ দিয়েছে। এরপরে 42-এ রয়েছে ডেলর্স কমিশনের প্রতিবেদনে দ্য ট্রেজার উইদিন বাক্যাংশটির মাধ্যমে মূলত কার অন্তর্নিহিত ক্ষমতার কথা বলা হয়েছে? অবশ্যই শিক্ষার্থী। দেখো এখানে উত্তর হবে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী বা আজীবন শিক্ষার্থীদের এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, তাদের মেনশন করা হয়েছে। এরপরে 43-এ রয়েছে প্রাথমিক শিক্ষায় সর্বজনীন ভর্তিকরণ ইউনিভার্সাল এনরোলমেন্ট নিশ্চিত করতে ভারত সরকার কোন বয়স পর্যন্ত 100% শিশুর স্কুলের নাম নথিভুক্ত করার লক্ষ্য নিয়েছিল 2019 এবং 23 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে 14 বছর। ওকে, এরপরে দেখে দিচ্ছি তোমাদের 44-এ ইতিবাচক মনোবিদ্যার অন্যতম ভিত্তি আশাবাদ অপটিমিজম। এই অপটিমিজম বা শিক্ষার্থীদের কোন ক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করে? 2024 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে এখানে দিচ্ছি, এই যে ব্যর্থতাকে সহজভাবে মেনে মেনে ফিরে দাঁড়াতে বা রিসিলেন্স তৈরি করতে কিন্তু সাহায্য করে। ওকে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 45-এ আন্তর্জাতিক ক্ষেত্রে দ্য ফিউচার অফ এডুকেশনের উদ্যোগে মূল দৃষ্টিভঙ্গি কৃষির উপর ভিত্তি করে গড়ে ওঠে। উত্তর কিন্তু হবে দেখো 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে একে রয়েছে শিক্ষাকে একটি যৌথ সামাজিক সম্পদ ও মানবাধিকার হিসেবে দেখা উচিত, ঠিক আছে, দেখার ভিত্তিতে কিন্তু গড়ে ওঠে। এরপরে 46-এ রয়েছে দেখো ডেলর্স কমিশনের প্রথম স্তম্ভ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লার্নিং টু নো এর মূল উদ্দেশ্য হলো জীবনব্যাপী শিক্ষার জন্য কোন ক্ষমতা অর্জন করা। দেখো 2015 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো জ্ঞানের উৎস সন্ধান, অর্থাৎ জ্ঞানের উৎস সন্ধান ও তার অনুধাবন করার ক্ষমতা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ ভারতের সর্বশিক্ষা অভিযান কর্মসূচির প্রতীক বা লোগো হিসাবে কোন ছবিটি ব্যবহার করা হতো? দেখো 2014 এবং 2019 সালে দিয়েছে। এটি কিন্তু হবে দেখো বইয়ের ওপর বসা এক ছেলে ও এক মেয়ের ছবি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার হবে, তোমরা দেখে নাও, ঠিক আছে। 2014 এবং 2019 সালে দিয়েছে।
এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন অনুসারে একবিংশ শতাব্দীর শিক্ষার পুনর্বিন্যাসের জন্য কিসের প্রয়োজন। দেখো এটি রয়েছে 2023 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে তোমাদের, দেখো আমি বলে দিচ্ছি, এটি একটি নতুন সামাজিক চুক্তি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট। এই নিউ সোশ্যাল কন্ট্রাক্ট বা একটি নতুন সামাজিক চুক্তি, এটি কিন্তু তোমাদের উত্তর হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 49-এ রয়েছে ইতিবাচক মনোবিজ্ঞানের পার্মা মডেল আর এই আর অক্ষরটি মানুষের জীবন বিকাশের কোন দিকটি নির্দেশ করে। একটু আগে কিন্তু বলেছিলাম, দেখো পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে। উত্তর কিন্তু হবে পজিটিভ রিলেশনশিপস, অর্থাৎ এখানে বা আছে ইতিবাচক ব্যক্তিক সম্পর্ক, ঠিক আছে। ইতিবাচক মানে ভালো দিক, ইতিবাচক মানে পজিটিভ মানে যেন ভালো দিক। দেখো এরপরে তোমাদের রয়েছে 50 আমি বলে দিচ্ছি, দেখো 50-এ রয়েছে প্রাথমিক। দেখো প্রাথমিক শিক্ষার সর্বজনীন সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটারের মধ্যে রাখা কথা বলা হয়েছিল, 2017 সালে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে 3 কিলোমিটার। এখানে কিন্তু 3 কিলোমিটারের কথা বলা হয়েছে। উচ্চ প্রাথমিক আমরা জানি, দেখো প্রাইমারি ছিল কিন্তু 1 কিলোমিটারের মধ্যে, আর এখানে কিন্তু আপার প্রাইমারি বলেছে। আপার প্রাইমারিতে মানে উচ্চ প্রাথমিকে বলা হয়েছে কিন্তু দেখো 3 কিলোমিটারের মধ্যে কিন্তু রাখা উচিত, কারণ এই সময় শিক্ষার্থীরা একটু বড় হয়ে যাবে, আর প্রাইমারিতে যারা পড়ে তাদের বয়স একটু কম, তাই তাদের 1 কিলোমিটারের মধ্যে হওয়া উচিত। তো এগুলো ছিল। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো তোমাদের 12 ক্লাসের শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞানের 3rd সেমিস্টার এমসিকিউ সাজেশন আনসার পিডিএফ। এই পিডিএফ এ রয়েছে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে 7890404016, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। যারা পিডিএফ নেবে তোমাদের জন্য 95 পেমেন্ট করলে কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু একদম টোটাল প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত, প্রথম ইউনিট থেকে শেষ ইউনিট পর্যন্ত অধ্যায় ভিত্তিক পার্ট করা তোমাদের সাজেশন, এমসিকিউ, উত্তর, ফাইনাল সাজেশন এই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য। দেখো তোমরা যারা নেবে অবশ্যই 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, মানে হোয়াটসঅ্যাপ না, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে আর হোয়াটসঅ্যাপ করবে কিন্তু তোমরা এই নাম্বারে, ঠিক আছে। আর অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন থাকছে, আশা করি তোমরা 40-এর মধ্যে 40 পেয়ে যাবে, ঠিক আছে। যেহেতু বিগত সালের প্রশ্ন কিন্তু এই সাজেশনের মধ্যে কিন্তু এখানে ঢুকিয়েছি, ঠিক আছে। ঠিক সেই হিসেবে তোমাদের কিন্তু এই সাজেশন, এই পিডিএফটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের এই 3rd সেমিস্টার পরীক্ষার জন্য, এই সেপ্টেম্বর মাসের পরীক্ষার জন্য। ওকে, ভালো থেকো, আর বাকি ভিডিওগুলো পরপর এইভাবেই তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে তোমরা জুড়ে থাকো, আর আমিও আছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু হচ্ছে। সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান 3rd সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো, তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।